ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘরটা ঝাড়বো বলে তাই ডেইলি রুটিন আমি ফলো করলাম। ডেইলি তাড়াতাড়ি করে যেটা উঠি এই টাইমটায় আমি উঠলাম। উঠে তারপর আমি বোনকে বললাম, বোন তুই ঠাকুর দিয়ে দে। তারপর আমি তো আর পারবো না, তার জন্য ও ঠাকুর দিয়ে দিল। তারপরে এই গোটের মিটিং, বাড়িতে গোট আছে জানোই, এই গোটে আবার গেলাম, গিয়ে এখানে হিসাবপত্র করে এই সুদের টাকাটা পেলাম। মনটাই অনেকটাই খুশি হয়ে গেছে সকাল সকাল। তারপর এসে এদিকে আমি সকালে রান্না বাড়াটা সেরে নিলাম, সকালের মানে ব্রেকফাস্টটা। এদিকে দেখো ধুলো পড়ে আছে, কত কি হয়েছে, রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, এই ঘরগুলো ঠিক। তার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এদিকে দিদি ভাই একজন আলুর পরোটা পাঠিয়েছে, তারপর এদিকে আমি ম্যাকারনি বানিয়ে নিয়েছি। তারপর এদিকে ছেলেকে খাওয়ানোর পরে এদিকে দেখো আমি দুপুরে রান্না বাড়াটাও সেরে নেব। কেন কি দুপুরে রান্না বাড়াটা না সারলে তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করবে কিভাবে বলো। এদিকে আমি দেখো ডিম আর এদিকে কারকলের পুর বানাবো আর এদিকে ডাল বানাবো। আজকে একদম সিম্পল রান্না বাড়া করব। তো রান্না বাড়াটা সেরে নিই, তারপর সব কিছু হবে। তারপর এদিকে দেখো ডিমগুলো আমি ছুলে নিচ্ছি। তারপর আর কি করব বলো, এদিকে রান্না বাড়াটা না সারলে তো ও এসে একদম না খেয়েই যেতে হবে, তাই না? তার আমার নিজের অনুযায়ী আমি কিভাবে কাজ করলে কিভাবে আমার মানে সম্পূর্ণ হবে কাজ, এইভাবেই আমি কাজগুলো করে যাচ্ছি। তারপর এদিকে দেখো ডাল ভাত ডিম তরকারি আর এদিকে আমার পুরো হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইও চলে আসবে। এদিকে আমি ও আসার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর বাকি কাজগুলো তো আছে, তাই না? এদিকে সব ঠিকঠাক করতে হবে। কালকে রান্নাঘরটা সিজিল করব ভাবছি, আগে যেরকম ছিল এরকম থেকে অন্যরকম করব, এটাই আমি করি সারাদিন। দেখো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই বেজে গেছে, তখন বাজে 5:30 বেজে গেছে। তখন আর কি করব বলো, তোমাদের দাদা ভাই এসে ভাত টাত খেয়ে গেল, আমার বোন আর মা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছে। আর আমি কিন্তু এত সময় খাওয়া দাওয়া করিনি, আমি সব কাজ সেরে তারপর খাবো। তখন না নিজের শরীরটা খারাপ হয়ে যায়, যদি খাওয়া দাওয়া করি তখন আর মনে হয় যে কাজ আর করতে ইচ্ছে করে না। তার জন্য আমি সব কাজ সেরে তারপর লাগলে বিকেলবেলায় ভাত খাবো। তারপর এদিকে জলে খুব আয়রন, তার জন্য এদিকে ফিল্টারটা একটু ধুয়ে নিচ্ছি। ফিল্টারের বালিগুলো আর শিলগুটিগুলো সব কিছু অল্প চেঞ্জ করছি, কেন বালিগুলো একদম পুরানো হয়ে গেছে, অনেক দিনের বালি। তার জন্য সব কিছু ধুয়ে রেখে তারপর বাকি কাজগুলো সারবো। এদিকে দেখো মাও বাসনগুলো ধুয়ে নিচ্ছে, এদিকে আমিও জায়গাগুলো পরিষ্কার গ্যাসও ধুয়ে নিচ্ছি। গ্যাসের টেবিলটাও একটু ধুয়ে মুছে তারপর সুন্দর করে গ্যাসগুলো বসাবো, তখনই না ভালো লাগবে। দেখো নতুন করে রেক একটা এনেছি, এত ভালো লাগে নতুন করে কিছু একটা করলে, মনটা অনেকটাই খুশি হয়ে যায়। তো দেখো এদিকে সন্ধ্যা হয়েই গেছে, আমি এখন পর্যন্ত ভাত খাইনি। দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর খুবই ভালো, সংসারটা আমার, তার জন্য আমি গুছিয়ে নিতে হবে, তাই না? যেরকম ইনকাম সেরকমই তো আমার চলতে হবে, তাই না? তারপর দেখো এদিকে আমি ভাত খাওয়া দাওয়া করছি এখন। তারপর বেজে গেছে 5টা 5:30। তো এখন খাওয়া দাওয়া করে এসে এখানে বসলাম, এখানে ছেলেকে পড়তে বসাবো। সন্ধ্যা হয়ে গেছে, বোন সন্ধ্যা দিয়ে দিয়েছে। তারপর আজকের আর আমি কি বলবো বলো, যেরকম ইনকাম সেইভাবেই তো চলতে হবে। আস্তে আস্তে করে রান্নাঘরটা মানে বানাবো ভাবছি, আর বাকি ঘরের কাজগুলো অল্প অল্প করে মানে শেষ করব। দেখি কবে হয়, তোমাদের আশীর্বাদ যদি থাকে সবসময় হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে, আমি বাকি ভিডিও নিয়ে আসবো আবার নতুন করে। বাই বাই সবাইকে।